এখানে সচরাচর যে স্ক্যামটি হয়ে থাকে সেটা হচ্ছে ইউপিআই স্ক্যাম। অনলাইন বিজনেস যারা করে তাদের সাথে প্রায়ই এটা হয়ে থাকে। এখানে স্ক্যামাররা জানায় যে সে আপনার থেকে আপনার প্রোডাক্টটা কিনতে চায়, আর তার জন্য সে কিউআর কোড পাঠাচ্ছে পেমেন্ট করার জন্য। প্রোডাক্টের দামটা যত সেটাও পেমেন্ট করতে চায় কিউআর কোডের মাধ্যমে। তারপর আপনাকে জানায় যে এবার আপনি আপনার প্রোডাক্টটার দামটা ওখানে দিন, আর তারপরেই দেখবেন 4 ডিজিটের পিন চাইবে, সেই পিনটা দিয়ে দিন, পেমেন্টটা অটোমেটিক্যালি আপনার ব্যাংকে চলে আসবে। এখন আমরা জানি যে 4 ডিজিটের যে ইউপিআই পিনটা রয়েছে সেটা একমাত্র টাকা পাঠানোর সময় ইউজ করা হয়, টাকা নেওয়ার সময় নয়। কিন্তু তাও আমরা এই ভুলটা করে থাকি। তাও আমরা লোকের কথায় বিশ্বাস করে এই সমস্ত স্ক্যামারদের ফাঁদে পড়ে আমরা ইউপিআই পিনটা দিয়েই ফেলি, আর আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়। এখন আমরা কেন করি এটা? এই স্ক্যামগুলোর ফাঁদে কারা পড়ছে? যারা পড়াশোনা জানে না সেই ধরনের মানুষ? একদম নয়। যারা পড়াশোনা জানে তারাও কিন্তু এই স্ক্যামের ফাঁদে পড়ছে। ইভেন হর্ষিতা কেজরিওয়াল, দিল্লি সিএম অরবিন্দ কেজরিওয়ালের মেয়েও কিন্তু সেম ট্র্যাপে পড়েছিল। সে অনলাইনে একটা সোফা বিক্রি করতে গেছিলো এবং সেখান থেকে স্ক্যামাররা তাকে এই ট্র্যাপটায় ফেলেছিল। এখন জানার ব্যাপার হলো যে জানা সত্ত্বেও মানুষ কী করে এই স্ক্যামের ফাঁদে পা দিচ্ছে। তার পিছনে দুটো কারণ রয়েছে। নাম্বার ওয়ান রিজনটা হলো টাইম প্রেশার। এরা প্রচুর এক্সকিউজ দিতে থাকে যে এই রিজনে তারা এখনই তাদেরকে কিনতে হবে, না হলে হবে না, এরপরে আর সে কিনতেই পারবে না, এরপরে এই কাজ আছে ওই কাজ আছে, এরকম টাইম প্রেশার দিতে থাকে। আর কোনো দোকানেই চাইবে না যে তার প্রোডাক্টটা বিক্রি না হোক। এই কারণের জন্যই তারা প্রথম পাটা বাড়িয়ে দেয় এই ফাঁদের প্রতি। সেকেন্ড রিজনটা হলো সাইকোলজিক্যাল বা সোশ্যাল প্রেশার। এরা ইন্ডিয়ান আর্মির ফেক আইডি বানিয়ে এরা আমাদের কাছে মেসেজ করে। আর ইন্ডিয়ান আর্মির প্রতি ইন্ডিয়ান মানুষদের যে কীরকম রেসপেক্ট সেটা আমরা সবাই জানি। আজও আছে, কালকেও থাকবে, সারা জীবন থাকবে। তার জন্য ইন্ডিয়ান আর্মির কথা শুনেই আমরা আর মনে ডাউট আনি না, আর অত সম্মানীয় ব্যক্তির সাথে বেশি মুখও লাগাতে যাই না। এই সুযোগটাই নেয় এই সমস্ত শয়তানগুলো। ওরা ইন্ডিয়ান আর্মির ফেক আইডি বানিয়ে ফেলে, আর ব্যাস আমরা হচ্ছে গিয়ে রক্ষক কি ভক্ষক হতে পারে এটা আমাদের কখনো মাথাতেই আসে না। এর ফলে এই সমস্ত ধরনের ট্র্যাপগুলোতে আমরা পড়ে যাই, আর আমরা বুঝতেও পারি না কি করে রক্ষকের সাথে ভক্ষক চলে আসে। তো একটাই কথা শেষে, কখনো কাউকে এখনকার দিনে বিশ্বাস করবেন না। নিজের টাকা নিজের সেফটি।